Well, my friends, this is a very pathetic case. তোমরা কেসটা দেখছো সবাই? দেখলে? This is a very pathetic case. Aged about 52 years. মাত্র 52 বছর বয়স ভদ্রলোক. He has been attacked by CA of the esophagus. খাদ্যনালীতে CA হয়েছে. Obstruction during taking food. খাদ্য গিলতে গেলে অসুবিধা হচ্ছে, যা হয় টিউমার ইন দ্য esophagus, খাদ্যনালীতে. And the disease is diagnosed already. After diagnosis, the patient has come to me. This is the biopsy report, histopathological report, squamous cell carcinoma, esophagus, biopsy, squamous cell carcinoma. তাহলে ওরা ওখানে দিতে চেয়েছিল রেডিয়াম থেরাপি, রোগী নেয়নি. হোমিওপ্যাথি আমার খবর পেয়ে চলে এসেছে, ডাক্তার সাহেব নিয়ে এসছে. ডাক্তার সাহেব ফালাকাটায় প্র্যাকটিস করেন, হোমিওপ্যাথির প্রতি কোনো আস্থা আছে. কিন্তু মাই এক্সপিরিয়েন্সেস CA esophagus very difficult to control. I have failed to control many cases. So along with the homeopathic treatment, it is my advice to take radium therapy from the modern hospital. I have advised to go All India Institute of Medical Science, Bhubaneswar branch. Here is one branch in Kollani that is not fully developed and equipped. It is better to go at Bhubaneswar AIMS unit. This poor fellow at least will take the radium therapy, etc. by free of cost. Along with that, we may treat by homeopathic medicines side by side. Now in homeopathy, the symptomatology comes in favor of Lycopodium. Because I have studied the case thoroughly, there is only desire for sweets and desire for warm food. মিষ্টি ভালোবাসে এবং খাবার দাবার গরম ভালোবাসে. এই কথা দুটো ঠিক? এই দুটো আমি ঠিক ধরতে পারি? ঠিক. মিষ্টি খুব ভালোবাসে না মিডিয়াম? মোটামুটি পছন্দের তালিকায় আছে. আর খাবার দাবার ঠান্ডা চাই কি একটু গরম গরম চাই? একটু কুসুম কুসুম গরম চাই. এছাড়া আর তেমন কোনো সিমটম আমি পাচ্ছি না. সাপ্রেশন অফ স্কিন ডিজিজ একটা আছে, সেটা এখনও চিকিৎসা চলছে. এখন হোমিওপ্যাথি চলছে স্কিন ডিজিজটা. এই ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে? অন্য ডাক্তার. আর মলম লাগিয়েছিল কিছুদিন. একটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে. মিষ্টি খেতে ভালোবাসে, আমরা সালফার ভাবতে পারি, কিন্তু সালফারের অন্য সিমটম খুব একটা দেখছি না. চান করতে ভালোবাসে, গোসল করতে? তুমি ডেলি করো, তোমার আপত্তি কিছু নেই? সকালে ঘুম থেকে উঠে পায়খানা টায়খানা পেয়ে যায়, এরকম ব্যাপার আছে? দৌড়াতে এখন নেই, আগে ছিল এরকম? ঘুম থেকে উঠে দেরি করতে পারতে না? একদম পারতো না? না 5টা 6টার সময় উঠতে? কটায় উঠতে? উঠে আগে পায়খানা করতে, দৌড়াতে? দেরি করতে পারতে না? সো সালফারের সিমটম আগে ছিল, সকালে ঘুম থেকে উঠে পেশেন্ট দেরি করতে পারতো না, টয়লেটে দৌড়াতো. মলম সেটা কতদিন আগে ছিল? 1 বছর আগে. আর এই চর্মরোগে মলম লাগাইছিল কতদিন আগে? 1 বছর আগে. সেটাও 1 বছর আগে. আর ঘরের জিনিসপত্র এসব ছড়ানো ছিটানো থাকে না? এই লোকটা খুব গুছানো লোক, পরিষ্কার লোক. তুমি কি দেখো? গুছানো লোক, ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা লোক না. তো সালফারের ডার্টিনেস নেই. হি ইজ ফ্যাস্টিডিয়াস, স্টুলের ওই সিমটমটা ছিল. আর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে.
অ্যাভারশন টু বাথ, চান করতে চায় না সেরকম কিছু নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হয়, চট করে বসে পড়তে ইচ্ছে করে, এরকম কোনো ব্যাপার আছে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে সবারই বসতে ইচ্ছে করে, প্রায় তাড়াতাড়ি বসার জন্য ব্যস্ত হতে, এরকম ব্যাপার আছে? তেমন খুব একটা গুরুত্ব দেওয়া যাবে না, কথা বলার পেশেন্টের সবারই বসতে ইচ্ছে করে। সালফার স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন ফর সালফার, সেটা একবার দেখে নিলাম। তো সালফার ভাবা যেতে পারে, কিন্তু অ্যাট প্রেজেন্ট সালফার দিয়ে লাইকোপোডিয়াম দেবো কি প্রথমে লাইকো আরম্ভ করব, সেটা একটু ভাবার আছে। লাইকোর ওই দুটো সিমটম নয়, লাইকোর আরেকটা সিমটম আমি পেয়েছি, ঘুমের মধ্যে মাঝে মাঝে হাত পা ঝাঁকুনি দেয় বলেছ, মাঝে মাঝে দেয়। এটা একটা পিকুলিয়ার আনকমন সিমটম। অ্যান্ড ইফ উই গো থ্রু দ্য রেপার্টরি extremities, we shall see the extremities jerks, extremity jerks, sleep during, extremities jerking, extremity jerkings, sleep during. There is lycopodium, pulsatilla, zincum metallicum, cuprum, etc. তো সালফার এখানে নেই, এখানে লাইকোপোডিয়াম পাওয়া গেছে। তো ইট ইজ বেটার, সব জায়গায় বলা হয় ইট ইজ বেটার নট টু প্রেসক্রাইব লাইকোপোডিয়াম অ্যাট দ্য ফার্স্ট টাইম, ইট ইজ বেটার টু প্রেসক্রাইব অ্যানাদার অ্যান্টিসোরিক, এটা সব জায়গায় বলা আছে। তাহলে সালফারের যখন অনেক সিমটম আছে এবং সালফার যখন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ কভার করছে, আমরা সালফার আগে দিয়ে পরে সুযোগ পেলে লাইকোপোডিয়াম দেওয়ার চেষ্টা করতে পারি। লাইকোপোডিয়ামের লেখাটা সবার নিশ্চয়ই মনে আছে। ইট ইজ রিয়ারলি অ্যাডভাইজেবল, অ্যালেন্সকি নোটে আছে রিলেশনের আগে, ইট ইজ রিয়ারলি অ্যাডভাইজেবল টু বিগিন দ্য ট্রিটমেন্ট অফ এ ক্রনিক ডিজিজ উইথ লাইকোপোডিয়াম আনলেস ইট ইজ ক্লিয়ারলি ইন্ডিকেটেড। এখানে খুব ক্লিয়ারলি ইন্ডিকেটেড নয়, দু চারটে সিমটম আমরা পেয়েছি। ইট ইজ বেটার টু গিভ ফার্স্ট অ্যানাদার অ্যান্টিসোরিক। তাহলে এই ফর্মুলাটিকে আমরা মাথায় রেখে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, মিষ্টি খেতে ভালোবাসে, আগে ইজ টু লার্জিং অ্যাট দ্য মর্নিং, পেশেন্ট ক্যান নট লেট, সালফার আমরা ফার্স্ট প্রেসক্রিপশন করতে পারি। সো লেটস সি দ্য রেজাল্ট অফ সালফার ইন 50 মিলিসিমেল স্কেল অফ potencies 0, 1, 2. At the same time, I have advised to contact with the modern school of treatment for the modern methods of applications of radium, etc. ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোমিওপ্যাথির প্রতি আপনার অনেক আস্থা এনেছেন, কিন্তু যেহেতু ওর ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, ও রেডিয়াম থেরাপিটা দেওয়া ভালো, এটা দেওয়ার ব্যবস্থা করো। কারণ আমাদের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বড় কথা নয়, বড় কথা হলো রোগীকে সুস্থ করা, রোগীকে আরোগ্য করা, ভালো রাখা। একটা অল্প বয়সী লোক, 52 বছর বয়স, ওর যেতে এখনও স্প্রেড করেনি, যেটা এখনও নন মেটাস্টেটিক স্টেজ, এই সময় রে দিলে আটকানো যেতে পারে, আমাদের আটকাতে হবে আগে। তার সাথে হোমিওপ্যাথির ভিতর থেকে চলুক। এই তোমরা দেরি না করে ভুবনেশ্বর এমসে নিয়ে যাও। গরিব মানুষ, তোমাদের তো রাজমিস্ত্রি ছিল, লাখ লাখ কোটি কোটি টাকা আছে বলে আমার মনে হয় না। সেই হিসেবে ওই টাটা মেমোরিয়াল সব প্রাইভেটে প্রচুর বিল করবে, তোমরা ভুবনেশ্বর এমসে চলে যাও, গভর্নমেন্টের হসপিটাল, ওখানে ভালো সার্ভিস, আমি খবর রাখি।